আমি মোহাম্মদ আলী খান বলছি। রোডওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ই-কমার্স ওয়েবসাইট সিরিজের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তো গত পর্বে আমরা অর্ডার প্লেস করেছিলাম। তো আজকে আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেখাবো সেই অর্ডারটা কীভাবে ম্যানেজ করতে হয়। তো প্রথমে আমরা অর্ডারের লিস্টগুলো বের করব, যেগুলো পেন্ডিং অর্ডার। আমরা এখানে একটি মেনু তৈরি করব এবং অর্ডার টেবিল থেকে আমরা সেই ইনফরমেশনগুলো উঠিয়ে নিয়ে আসবো। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলে। ওয়েবসাইটের ইনফরমেশনগুলো কেটে দিলাম, আমি অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ঢুকলাম এবং তারপর আমরা সাইড বার মেনুতে যে একটি মেনু তৈরি করব, সাইড বারে গেলাম। লাস্টে আছে আমাদের একটি মেনু পেমেন্ট মেথড। এটার আগে আমরা আরেকটা মেনু তৈরি করব এরকম, ঠিক আছে। এখানে দেবো আমরা অর্ডারস, অর্থাৎ সবগুলো অর্ডারসের এখানে অপশনগুলো এখানে আমাদের থাকবে। এখানে দেবো পেন্ডিং অর্ডার। প্রথমে পেন্ডিং অর্ডার, যে অর্ডার এখনও পেন্ডিং, অ্যাডমিন অ্যাপ্রুভাল বা কোনো কিছু করা হয়নি, সেটাকে পেন্ডিং অর্ডার আমরা বলবো। আর এখানে পেন্ডিং অর্ডার একটি মেনু তৈরি করব। ওকে, সো পেন্ডিং অর্ডার আমরা অ্যাডমিনের ভিতরে একটি পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি। তো এখানে এখন আমরা একটা লিস্ট দেখাবো। আমরা প্রোডাক্ট লিস্টে যদি যাই, এটাকেও আমরা নিতে পারি ইমেজটুকু বাদ দিয়ে, ঠিক আছে, এখান থেকেও নিতে পারি। বা কাস্টমার লিস্টে যদি যাই, কাস্টমার লিস্টও নিতে পারি। ওকে, সো আমরা এখানেই যাচ্ছি, কাস্টমার লিস্টটাকে কপি করে নিয়ে আসি কাজের সুবিধার জন্য। আমরা কাস্টমার লিস্ট ডট পিএইচপিতে গেলাম, কপি করলাম, ঠিক আছে। ওকে, সো এখানে আমাদের পেন্ডিং অর্ডারস দিলাম। এরকম একটি পেজ তৈরি করছি। সো পেন্ডিং অর্ডারস আমাদের কী কী থাকবে, আমরা যে ইনফরমেশনগুলো দেখাবো, যে কাস্টমারের নাম দেখাবো, কাস্টমারের অ্যাড্রেস দেখাবো, তার ফোন নাম্বার দেখাবো, ঠিক আছে। অর্ডার নোটটা থাকবে, বা অর্ডার নোটটা আমরা পরে দেখাতে পারি, সমস্যা নেই। কিছু জিনিস দেখাবো। আর স্ট্যাটাসটা তো অবশ্যই দেখাতে হবে। হ্যাঁ, স্ট্যাটাসটা আপাতত কী অবস্থায় আছে সেটা দেখাতে হবে। অর্ডার ডেটটা লাগবে। তাহলে কয়টা জিনিস আমাদের দরকার পড়ছে? 1 2 3 4 5 6, 6টা 7টা ইনফরমেশন আমরা দেখাবো। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8টা দেখাবো অর্ডার আইডি। এই 8টা ইনফরমেশন আমরা এখানে দেখাবো। ওকে, তো আমরা যথারীতি গেট কাস্টমার লিস্ট যেভাবে বের করেছিলাম ঠিক এইভাবে আমরা প্রোগ্রামটা করব, কিন্তু আমাদের এখানে একটা কন্ডিশন দিয়ে নিতে হবে। ওকে, সো কন্ডিশনটা কি এটা আমরা দেখাচ্ছি। আমাদের একটা কন্ডিশন দিতে হবে, গেট পেন্ডিং অর্ডার লিস্ট আমরা দিলাম এবং আমাদের অর্ডারস টেবিল থেকে আমরা এটা উঠিয়ে নিয়ে আসবো। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, হোয়ার আমাদের একটি কন্ডিশন দিতে হবে, পেন্ডিং অর্ডার কোনগুলো 0 ইকুয়াল টু পেন্ডিং, তাহলে আমরা দেবো স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 0, হোয়ার স্ট্যাটাস ইজ ইকুয়াল 0। ওকে, আর বাদ বাকি সব কিছু ঠিক আছে। সো ফাংশনটি কল করলাম, গেট অর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করলাম। সো রো ইকুয়াল টু গেট অর্ডার ফেস অ্যাস হোক, ঠিক আছে। সো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি অর্ডার আইডি, তারপরে দিব হলো নেম। ওকে, অথবা তারপর ডেট দিতে পারি, DATE ডেট, তারপরে হলো নেম। আর কি কি জিনিস নিতে চেয়েছিলাম, নেমের পর ফোন নাম্বার দেখাতে পারি, ফোন, অ্যাড্রেস, অবশ্যই অ্যাড্রেস দেখাবো। অ্যাড্রেসের পর আমরা দেখাতে যাচ্ছি যে অর্ডার টোটাল কত টাকার অর্ডার হয়েছে। পেমেন্ট মেথডটা দেখাবে, ডেটটা আছে, পেমেন্ট মেথডটা আমরা দেখাতে পারি। আর হলো সবার শেষে আমরা দেখাবো স্ট্যাটাস। ওকে, আর হলো পেমেন্ট মেথড।
ওকে, খুব সহজে আমরা এই জিনিসগুলো উঠিয়ে নিয়ে আসতে পারি। প্রথমে অর্ডার আইডি, অর্ডার আইডিটা হলো এই অর্ডার টেবিলের যে আইডিটা সেটাই অর্ডার আইডি। ওকে, খুব সহজে আমরা এটা পেয়ে গেলাম। তারপরে আছে কি ডেট, সো ডেট হলো অর্ডার ডেট যেটা আছে, সো অর্ডার ডেটটা দিলাম। এরপরে আছে নেম, বিলিং এফ নেমটা আমরা দিচ্ছি। তারপর ফোন নাম্বার, বিলিং ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বারের পরে আছে অ্যাড্রেস, বিলিং স্ট্রিট অ্যাড্রেস। তারপর টোটাল অর্থাৎ অর্ডার টোটাল। অর্ডার টোটালের পর আছে পেমেন্ট মেথডটা আমরা আপাতত এমনি কল করি। এটা আমাদের গেট ওয়ান কলাম একটি ফাংশন ব্যবহার করে দেখাতে হবে যে এক্স্যাক্টলি কোন পেমেন্ট মেথডটা ব্যবহার করা হয়েছে। দেন স্ট্যাটাস, আচ্ছা স্ট্যাটাসের জন্য যেটা দরকার, এটা যেখানে যেমন এমন করা আছে এই টাইপেরই একটা কাজ করতে হবে। স্ট্যাটাসের জন্য আমরা এটাকেই করব, রো স্ট্যাটাস ইকুয়াল জিরো হলেই তো পেন্ডিংগুলো দেখাবে, যেহেতু এখানে পেন্ডিংগুলোই দেখাচ্ছে। আচ্ছা আমি স্ট্যাটাসটা নাও দেখাতে পারি, আবার দেখালেও ভালো হয়। ওকে, জিরো দিলাম, জিরোই যদি হয় তাহলে সেক্ষেত্রে ওরকমভাবে পেন্ডিং দেখাবে। আমরা এই রোটাকে আর এই অ্যাড্রেসটাকে আমরা কেটে দিচ্ছি, এটাকে আমরা আরেকবার নিয়ে নিচ্ছি। আর এখানে এটা আমরা অ্যাকশনের জন্য আমরা এই ইনফরমেশনগুলো রাখবো, এটা পরে চেঞ্জ করব। এখানে আমরা স্ট্যাটাসগুলো দেখিয়ে দিতে পারি। সো স্ট্যাটাস দেখানোর জন্য এটাকে কেটে দিলাম। এখানে আমরা একটা লেভেল নিয়ে আসতে পারি, ঠিক আছে, অথবা স্পান নিয়ে আসতে পারি, যেটা আমাদের জন্য সুবিধা হয় এই আর কি। সো আমরা টিডি যেহেতু নিয়েছি, আমরা পিএসপি একটি ট্যাগ নিয়ে ওই কাজটা করতে পারি। আচ্ছা আমরা এখানে দেখি কি করা যায়। এই যেমন এখানে একটি পেজ ছিল পেন্ডিং অর্ডার, পিএসপি তো পেজ আছে আগে থেকেই। পেজ লক, কোনো একটি বাটন নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। ফর্ম অ্যাডভান্স, ফর্ম জেনারেল, ফর্ম অ্যাডভান্সে একটু যদি যাই, এখান থেকেও দেখি কোনো বাটন যদি থাকে। ফর্ম অ্যাডভান্স .html। আচ্ছা আমরা একটা বাটনই নিতে পারি, কোনো সমস্যা নেই। পেন্ডিং অর্ডারে গেলাম, আমরা একটি বাটনই নিতে পারি, ঠিক আছে। এই যে এরকম একটি বাটন নিব, ঠিক আছে, এখানে। ওকে, সো বাটন ক্লাস বাটন ইকুয়াল টু ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং। আর এখানে দেখাবো পেন্ডিং। এখানে তো শুধুমাত্র পেন্ডিংই হবে, ঠিক আছে, আর অন্য কোনোটা যেহেতু হবে না। এলসেও একটা দিয়ে দিই, এলসে আমরা যে অন্যান্য পেন্ডিং অপশনগুলো নিয়ে আসতে পারি, ওটা যদি নিয়ে আসি তাহলে আরও ভালো হয়। এলস ইফ আমাদের কন্ডিশন লাগবে এরকম, এভাবে আমাদের কন্ডিশন দিয়ে যেতে হবে। ইকুয়াল 1, যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, এরকম একটি বাটন আমরা নিব, ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু আছেই পিএসপি ইন্ডিং আছে, এইভাবে আমাদের কাজগুলো করে যেতে হবে। 1 হলে যেন কী ছিল আমাদের, আমরা একটু ডাটাবেজে কমেন্টসে দেন 1 ফর প্রসেসিং। ওকে, 1 ফর প্রসেসিং। তারপর ঠিক সেম জিনিসটা আমাদের আবার কপি করতে হবে এরকমভাবে, 1 2 ফর অন দ্য ওয়ে। এটা হবে না, ওইটা হবে লাস্টে। ওকে, 2 ইজ ইকুয়াল টু অন দ্য ওয়ে। তারপরে আছে 3 ডেলিভার্ড 4 ক্যান্সেলড। ওকে, থ্রি ফর ডেলিভার্ড, এবং সবশেষে আমরা দিচ্ছি 4 ইজ ইকুয়াল টু ক্যান্সেলড। CELED।
ক্যান্সেলড। ওকে, তো ক্যান্সেলের জন্য আমরা এখানে লাল করে দিচ্ছি ডেঞ্জার, ডেলিভার্ডের জন্য সাকসেস দেই, এগুলো বুটস্ট্র্যাপের ক্লাস, এটা আপনারা জানেন। অন দ্য ওয়ে প্রসেসিংয়ের জন্য আমরা দিতে পারি প্রাইমারি, অন দ্য ওয়ে ডার্ক করে দিলাম, জাস্ট কালারটা আমরা মেনটেন করলাম। ওকে, এখন যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের পেন্ডিং অর্ডার লিস্ট, ওকে এখানে কিন্তু কিছু আসতেছে না, আমাদের কোনো সমস্যা হয়েছে। গেট অর্ডার ফেস অ্যাসক, আমাদের এখন একটু বাগ ফিক্স করতে হবে। ফেস অ্যাসক স্ট্যাটাস ইকুয়াল টু 0। ওকে, আমাদের কোনো অর্ডার নেই, এই জন্যই আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমাদের কি কোনো অর্ডার আছে? অর্ডার নেই। তো আমরা একটা অর্ডার দিয়ে আসি। গত পর্বে আমি বলেছিলাম আমরা একটা অর্ডার করব। সো আমরা এখানে গেলাম, আমরা একটি অর্ডার দেই। সো ভিউ কার্টে আসলাম, কোয়ান্টিটি বাড়াতে কমতে সেটা 2-3টা দিয়ে দিলাম। 30 প্রসেস টু চেক আউট, আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ক্যাশ অন ডেলিভারিতেই নেব। এবং ও যেহেতু আমাদের লগ ইন দেয় না, লগ ইন দিয়েই নেই। এবার একটা gr@mail.com 1 2 3 4। ওকে, সো লগ ইন দিয়ে নিলাম। দেন ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি চেক আউটে, সরাসরি চলে যাই, যেহেতু আমাদের কোয়ান্টিটি বাড়ানোই আছে। ক্যাশ অন ডেলিভারি আমাদের সব ইনফরমেশন চলে আসছে। অর্ডার নোট এন/এ কোনো নোট নেই আমাদের। দেন ফাইনালি প্লেস অর্ডার দিলাম, অর্ডার কনফার্মেশন হয়ে গেল। ওকে, সো আমরা যদি অর্ডার টেবিলটা এখন খেয়াল করি, হ্যাঁ এখানে ইনফরমেশন চলে আসছে, অর্ডার ডিটেলসেও আসছে এবং কার্ড টেবিলটা ফাঁকা। ওকে, নাইস। সো এখন কিন্তু আমাদের এখানে পেন্ডিং অর্ডারটাকে রিফ্রেশ দিলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ পেন্ডিং অর্ডার, অর্ডার আইডি 1। ওকে, সো পেমেন্ট মেথডটাকে আমরা খুব ইজিলি নিয়ে আসতে পারি, আমরা এর আগেও কাজ করেছি পেমেন্ট মেথডটা নিয়ে। সো এখানে আমরা ওই যে গেট 1 কলাম সেটা ব্যবহার করে পেমেন্ট মেথডটা দেখাবো। ওকে, পি মেথড ইজ ইকুয়াল, আমরা দিয়ে দিচ্ছি এখানে অ্যাডমিনের ভিতরেও কিন্তু গেট 1 কলাম ফাংশনটি আছে কিনা আমরা শিওর না নেই। ওকে, তাহলে আমরা এটাকে ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসি। ওয়েবসাইট ক্লাসে কিন্তু আমরা এটা রেখেছিলাম, এই যে এই ফাংশনটি কপি করে আমরা অ্যাডমিনও ব্যবহার করি। সো অ্যাডমিনের শুরুর দিকে আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। সো পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে আমাদের অ্যাডমিন ক্লাসের ইনস্ট্যান্স ছিল অ্যাডমিন, এখন গেট 1 কলাম, অর্থাৎ আমাদের এই ফাংশনটি কল করতে হবে। একটা 2টা 3টা, হ্যাঁ, এবং প্রথমে আমাদের মিলাতে হবে এই পেমেন্ট মেথডের যে ফিল্ড এটার সাথে। ওকে, সো এটা দিয়ে দিলাম এখানে। আর পি মেথডটা আমরা ইকো করব, এই যে ইকোর এখানে পি মেথডটা দিয়ে দিল। ঠিক আছে, এখন আমাদের কমন ভ্যালু যে টেবিল থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে আসবো, পেমেন্ট মেথড টেবিলটা আমরা ডাইনামিক করেছিলাম। সো টেবিলের নামটা আমরা নিলাম, প্রথমে টেবিলের নামটা দিতে হবে দ্বিতীয় ঘরে প্যারামিটার হিসাবে। আর ওই টেবিলের যে পেমেন্ট মেথডের নামটা আমরা যেহেতু দেখাতে যাচ্ছি, সো পেমেন্ট মেথড নেমটা কপি করলাম, সো সেটা দিলাম প্রথমে। এবং ওই টেবিলের যে আইডির সাথে আমরা ম্যাচ করতে যাচ্ছি, অর্থাৎ এই আইডি বা যে ফিল্ডের সাথে ম্যাচ করতে যাচ্ছি সেটা, এই আইডির সাথে এই আইডি দিতে হবে 3 নম্বর ঘরে। আর 4 নম্বর ঘরের তো হলো আমাদের ওই টেবিলের আইডি। দিলে আমরা কী পেমেন্ট মেথড ব্যবহার করে অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাবো, যে আমরা ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করে এটা করেছিলাম। আর অ্যাকশনের কাজগুলো আমরা পরবর্তীতে করবো, যে পেন্ডিং অর্ডারটাকে আমরা প্রসেসিং বা অন্যান্য ফিল্ডে যাতে নিতে পারি, এটার জন্য আমাদের যে কাজগুলো করা সেটা করবো। এবং এই ক্ষেত্রে আমাদের কোনো কন্ডিশনের প্রয়োজন নেই। ওকে, সো এটা আমরা নেক্সটে করব। আমরা একটাই অন ক্লিক রাখবো, একটা না আমাদের বেশ কয়েকটা লাগবে, কিন্তু এগুলো কোনো কন্ডিশন থাকবে না। ওকে, সো আমরা একটু রিলোড দিচ্ছি। ওকে, সো এখানে ব্লক থাকবে না, এখানে আমরা দিয়ে দেবো যে প্রসেসিং পেন্ডিং এই কাজগুলো আমরা করব। ঠিক আছে, এটা আমরা পরবর্তী পর্বে করব। তো আজকে পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা এই স্ট্যাটাসগুলো কীভাবে চেঞ্জ করতে পারি এই কাজগুলো করব। তারপর আমরা অর্ডারটা একটা ডিটেলস ভিউ যাতে দেখাতে পারি সেই কাজগুলো করব। ধন্যবাদ সবাইকে।